শাহে মদিনা মদিনা যাইতে নবী হলেন রওনা। নবী বলেন হযরত আলী বিছানাতে জাগো শুয়ে আমি তোমারে বলি। হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়। মদিনা যাইতে নবী হলেন রওনা। সাইয়েদে আলম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হলেন রওনা। নবী বলেন আবু বকর চলো জাগো হিজরত করে হুকুমে খোদার। নবী বলেন আবু বকর চলো জাগো হিজরত করে হুকুমে খোদার। আবু বকর জানের সাথী চলেন মদিনা। মদিনা যাইতে নবী হলেন রওনা। সাইয়েদে আলম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হলেন রওনা। মদিনা যাইতে নবী হলেন রওনা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের এই মহতী সভা নির্বাচিত নির্ধারিত মনোনীত সম্মানিত শেখ সাহেব সভাপতি মহাশয় শাইখুল হাদিস স্টেজে উপবিষ্ট মুআজ্জাজ উলামা ইকরামগণ, আমার সামনে তার বসে থাকা পরেজগার মুত্তাকি ঈমানদার দূর দূরান্ত থেকে আগত তথা এই ইন্দ্রাডাঙ্গার গ্রামবাসী সকলকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা রইল। পর্দার আড়ালের মাউখালা ভগ্নীগণ সকলকে আমার শ্রেণী মোতাবেক আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানি। পবিত্র কোরআন থেকে কয়েকটা আয়াত পরিবেশন করেছি, সঙ্গে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক টুকরো হাদিস পাঠ করেছি। এই সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখবো বলে আশা করছি। তবে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক যদি আমাকে বলার তৌফিক দান করেন তবেই আমার দ্বারাই বলা সম্ভব। সঙ্গে সকলকে যদি আল্লাহ পাক শোনার তৌফিক দান করেন তবেই শোনা সম্ভব। আল্লাহ পাক যেন পবিত্র কোরআন ও হাদিস সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা আমাকে তৌফিক দান করুন। সঙ্গে সকলকে শোনা এবং তার উপরে আমাদের সকলকে আগামীতে আমল করার তৌফিক দান করবেন বলি আল্লাহুম্মা আমিন। আবার বলি আল্লাহুম্মা আমিন। তারপরে যিনার প্রশংসা না করলেই নয়, যিনি অব্যয় অক্ষয় ওয়াহদাহু লা শারীকা লাহু, সে আল্লাহ পাকের নিকটে তিনার শেখানো ভাষায় আমরা যতটাই প্রশংসা করি না কেন সেটাই সামান্য, সেটাই খুবই অল্প। তার শেখানো ভাষায় এক বাক্যে লক্ষ কোটি শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ।
তারপরে পরে আশরাফুল আম্বিয়া গোলামে কিবরিয়া নবী মাহশার নবী কাউসার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণন দরুদ লক্ষ কোটি শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। আমার ইসলাম দরদি ভাইয়েরা, বাড়ি থেকে কি কসম খেয়ে এসেছেন নাকি যে মৌলভী সাহেব আল্লাহুম্মা আমিন বলবে, আল্লাহু আকবার বলবে, নারা তাকবীর বলবে? আমরা উত্তর দিব না। না, বাড়ি থেকে আমাদের যারা এসেছি তাদের স্ত্রী তাদের বউরা মানা করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে, ঠিক আছে? বলেন একবার, কথা বলে। একটা গল্প শোনায় ছোট্ট করে। এক বাদশাহ যে সমস্ত মানুষ তেনার রাজদরবারে রয়েছে তাদেরকে বলছে, তোমরা সব লাইন হয়ে যাও, কাতার হয়ে যাও সব। বলে কাতার হয়ে যাও কেমন? বলে যারা 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 বাড়িতে বউর কথা শোনো, স্ত্রীর কথা শোনো নিজের, তারা তারা এক লাইনে দাঁড়াও, আর যারা স্ত্রীর কথা শোনো না তারা এক লাইনে দাঁড়াও। বুঝতে পেরেছেন আমার কথা? মনে খারাপ নেবেন না আমার ইসলাম দরদি ভাইয়েরা। তারপরে বাদশার কথা মতো সমস্ত মানুষই একটা লাইনে দাঁড়িয়ে গেল। কারণ আমরা কম বেশি সকলেই স্ত্রীর কথা মানতে হয় না, হয় না? ঠিক আছে, নাহলে সংসার হবে হবে না। আর তার কথা প্রাধান্য দিতে হয়, যার জন্য সমস্ত মানুষই একটা লাইনে দাঁড়িয়ে গেল। আর কেবলমাত্র একটা মানুষ দ্বিতীয় লাইনে দাঁড়ালো। তো বাদশাহ জিজ্ঞাসা করছে, যারা তোমরা এক লাইনে সবাই দাঁড়িয়ে আছো তারা কি স্ত্রীর কথা মানো তো নাকি? তো বলে হ্যাঁ, আমরা সকলে স্ত্রীর কথা মেনে নিই। তো এই ব্যক্তি যিনি এক লাইনে দাঁড়িয়ে আছেন ওনাকে জিজ্ঞাসা করছে, বলে তুমি এক লাইনে একাই একটা লাইনে দাঁড়ালে কেন? তুমি স্ত্রীর কথা মানো না? বলে বাদশাহ নামদার, আমি একটা লাইনে একা এইভাবে এই কারণে দাঁড়িয়েছি, যখন আপনি কাতার করতে বললেন সেই সময় আমার স্ত্রী আমাকে বলল যে সবাই এক কাতারে দাঁড়িয়ে গেলে তুমি আলাদা এক কাতারে দাঁড়াবে। কথাটা ও বলছে কি যে আমার স্ত্রী আমাকে বললো যে সবাই যদি এক কাতারে দাঁড়িয়ে যায়, তুমি আলাদা একাও যদি হও একটা কাতারে দাঁড়াবে। আমি দাঁড়িয়েছি, তারপর কথা মানা হলো না? হলো না? হলো। যার জন্য আমি বলতে চাই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আমরা কখন বলবো? এগুলা অনেক অনেক নেকি, যার জন্য আমরা কৃপণতা করি না ভাই। এমন একটা যুদ্ধ ছিল যে যুদ্ধের সময় নারা তাকবীরের ধ্বনি শুনে বেঈমানরা সব ছিটিয়ে ছড়ে গিয়েছিল, ভয়ে কম্পিত হয়ে গিয়েছিল। আমার ইসলাম দরদি ভাইয়েরা, ইসলামের শুরুতে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করলেন, তিনি নারা তাকবীরের ধ্বনি দিয়ে মক্কার অলিতে গলিতে তিনি বললেন যে কে আছো মায়ের লাল, আমার সামনে দাঁড়িয়ে যাও, আজ থেকে প্রকাশ্যে কালেমা প্রচার হবে। সেই দিন কেউ দাঁড়িয়েছিল না, কেউ সামনে দাঁড়ানোর মতো কোন পুরুষ সামনে এসেছিল না। নারা তাকবীরের ধ্বনি বরকত আছে। এই নারা তাকবীরের ধ্বনি দিলে শয়তান আপনার কাছ থেকে পালিয়ে যায়। যার জন্য আমার ইসলাম দরদি ভাইয়েরা, আমরা যেখানে এসেছি এমন একটা জায়গা, যে জায়গাতে আসতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি, না কি বলে? আমরা নিজেকে ধন্য মনে করি। কেন? বলে এমন একটা জায়গা, যে জায়গাটার কথা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে সাহাবায়ে কেরাম, তোমরা দুনিয়ার বুকে জান্নাতের বাগান খুঁজতে থাকো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোথায় পাওয়া যাবে? বিশ্ব নবী বললেন, ওই সমস্ত জায়গাগুলো একটা জান্নাতের বাগান, একটা অংশ যে জায়গাতে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়। বলে সুবহানাল্লাহ, কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাগুলো একটা জান্নাতের বাগান, একটা অংশ টুকরো। শুধু তাই নয়, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন এই সমস্ত মজলিসগুলো একত্রিত হয়ে যায়,
যখন জমা হয়ে যায়, আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা সেখানে বর্ষিত হতে থাকে। আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকে। যখন মজলিসগুলো শেষ হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়, আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী আসমানের দিকে আগমন হয়ে যায়। আল্লাহ পাক তৎক্ষণাৎ ওই সমস্ত ফেরেশতাদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দলেরা, বলো তোমরা কোথায় গিয়েছিলে? তোমাদের সময়টা কোথায় অতিবাহিত হয়ে গেল? ফেরেশতা মণ্ডলী বললেন, ওগো আল্লাহ, আপনার বিশাল পৃথিবীতে নেমে গিয়েছিলাম, আর দেখতেছিলাম আপনার কোন বান্দা কোন ইবাদতের মধ্যে মশগুল রয়েছে। দেখলাম কিছু সংখ্যক মানুষ অমুক গ্রামে, অমুক জায়গায়, অমুক স্কুল ফিল্ডে, অমুক ময়দানে একত্রিত হয়েছে। হওয়ার পরে আপনার পবিত্র নামের জপ জিকির নিয়ে নিমজ্জিত আছে। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা বলো, ওই সমস্ত মানুষ কারা আমার প্রশংসায় লিপ্ত রয়েছে, আমার জিকির আজকারের মধ্যে কারো লিপ্ত রয়েছে? আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী বললেন, ওগো আল্লাহ, ওই সমস্ত মানুষ আপনার জাহান্নামের ভয়ে আর আপনার জান্নাতের আশায় প্রশংসায় রয়েছে। কি বললে? আপনার জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় তারা আপনার প্রশংসায় লিপ্ত রয়েছে। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা বলো, সমস্ত পৃথিবীর মানুষকে আমার জাহান্নাম সমূহ দেখেছি বলে না? বলে জাহান্নামের আযাব সমূহ দেখেছি বলে না? বলে ওই সমস্ত পৃথিবীর মানুষকে যদি আমার জাহান্নাম সমূহ দেখানো হতো, আমার জাহান্নামের আযাব সমূহ দেখানো হতো, তাহলে ওই সমস্ত পৃথিবীর মানুষ তারা কি করতে বলো? আল্লাহ ফেরেশতা বললেন, ও আল্লাহ পাক, ওই সমস্ত ফেরেশতা ওই সমস্ত পৃথিবীর মানুষকে যদি আপনার জাহান্নাম সমূহ দেখানো হতো, আপনার জাহান্নামের আযাব সমূহ দেখানো হতো, তাহলে হয়তো ওই সমস্ত পৃথিবীর মানুষ দুনিয়ার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাষবাস, দুনিয়ার মা মহাব্বত, ভালোবাসা ভুলে গিয়ে পাগলের মতো আপনার ইবাদতে মশগুল থাকতে। বলি সুবহানাল্লাহ। আপনার ইবাদতে মশগুল থাকতো। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা বলেন, সমস্ত পৃথিবীর মানুষকে আমার জান্নাত সমূহ দেখেছে বলে না? বলে জান্নাতের আর আরামায়েশের নিয়ামত সমূহ দেখেছে বলে না? যদি ওই সমস্ত পৃথিবীর মানুষকে আমার জান্নাত সমূহ দেখানো হতো, আমার জান্নাতের আর আরামায়েশের নিয়ামত সমূহ দেখানো হতো, তাহলে ওই সমস্ত পৃথিবীর মানুষ তারা কি করতে বলো? ফেরেশতা মণ্ডলী পূর্বেকার মতো উত্তর দিয়ে বললেন, ওগো আল্লাহ, ওই সমস্ত পৃথিবীর মানুষকে যদি আপনার জান্নাত সমূহ দেখানো হতো, আপনার জান্নাতের আরামায়েশের নিয়ামত সমূহ দেখানো হতো, তাহলে সমস্ত দুনিয়ার মানুষ দুনিয়ার স্ত্রী পুত্র ছেলে মেয়ের মহাব্বত ভালোবাসা ভুলে গিয়ে পাগলের মতো আপনার ইবাদতে মশগুল থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, ওই সমস্ত মানুষ যারা একত্রিত হয়েছিল, যারা জমা হয়েছিল, আমি আল্লাহ পাক ওই সমস্ত মানুষের জীবনের সমস্ত গুনাহ সমূহ মাফ করে দিলাম। সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। আমার ইসলাম দরদি ভাইয়েরা, তাই এমন একটা মজলিসে আমরা আসতে পেরেছি। আল্লাহ পাক বললেন, মান কানা লিল্লাহি কানা লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ পাক ওই ব্যক্তির হয়ে যায়। অতএব আল্লাহ বলেন, বান্দা, যদি তুমি আমাকে একবার স্মরণ করো, আমি আল্লাহ পাক তোমাকে 10 বার স্মরণ করে থাকি। যদি বান্দা তুমি একবার আমার দিকে আগে আসো, আমি আল্লাহ পাক তোমার দিকে 10 ধাপ এগিয়ে যায়। আমার ইসলাম দরদি ভাইয়েরা, আল্লাহ যদি আপনার হয়ে যায়, আল্লাহ যদি আমাদের সকলের হয়ে যায়, তাহলে আমাদের ইহকাল পরকাল মঙ্গলময় হবে কিনা বলেন? বলে মঙ্গলময় হয়ে যাবে। কারণ এই সারা পৃথিবীর মালিক কে? বলে সারা পৃথিবীর মালিক কে? একমাত্র আল্লাহ।
সারা পৃথিবীর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আজ দুনিয়া জুড়ে মুসলমানদের উপর অত্যাচার। আমার আগে যিনি মুফতি সাহেব বয়ান করছিলেন তিনি যথেষ্ট পরিমাণে বলেছেন দুনিয়ার আজকে দুনিয়ার অবস্থা সম্বন্ধে যথেষ্ট পরিমাণে বলেছেন। কিন্তু আজ আমরা দুনিয়াতে এসেছি, আমরা মনে করি দুনিয়াটা আমাদের জন্য সকলের ভাত বাড়ি। এই দুনিয়া থেকে আমাদের কোনোদিন যেতে হবে না, আমরা যাব না। এরকম মনে হয় না? এরকম মনে হয় যে আমরা এই দুনিয়া থেকে আর কোনোদিন যাব না, এটাই মনে হয় শেষ। কিন্তু এটা শেষ কি বলে? এটা শেষ নয়। কারণ আমরা পৃথিবীতে আসার আগেও আরো কয়েকটা জায়গাতে আমাদের অবস্থান ছিল। ছিল কি ছিল না বলে? ছিল। পৃথিবীতে আসার আগেও কয়েকটা জায়গায় আমাদের অবস্থান ছিল। আমাদের কয়েকটা জায়গায় স্টেশন দিতে হয়েছে আমার ইসলাম দরদি ভাইয়েরা, যার জন্য আমরা খাদ্য খাবারের সঙ্গে ছিলাম। খাদ্য খাবার থেকে পিতামাতা যখন ভক্ষণ করলো, সেই খাদ্য খাবার খাওয়া দাওয়া করলো, রক্তে পরিণত হলাম। এতে থেকে আবারও ক্রমে ক্রমে বিভিন্ন কায়দা বিভিন্ন আপনার জিনিসের মধ্যে রূপান্তরিত হয়ে পিতা মাতার মাধ্যম আনন্দ মহব্বত ভালোবাসার মাধ্যম দিয়ে আমরা মায়ের পেটে অবস্থান করলাম। কি আমরা মায়ের পেটে অবস্থান করলাম? এগুলো আমাদের জানা জিনিস, এগুলো আমাদের সকলেরই জানা জিনিস। মায়ের পেটে যখন 10 মাস 10 দিন হয়ে গেল, তখন আমাদেরকে মায়ের পেট থেকে দুনিয়াতে চলে আসতে হলো। হলো কি হলো না? হয় কি হয় না? হয়। মায়ের পেটে অবস্থান হলো, সেখানে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেলে কোন ব্যক্তি থাকবো বললো আর থাকতে দেওয়া হবে না তাকে। এখন তো আবার সিজার উঠেছে, যদি সময় পার হয়ে যায়, যদি সময় পার হয়ে যায় তাহলে তো আবার আপনার সিজার করে আপনাকে উঠিয়ে নেওয়া হবে। আমার ইসলাম দরদি ভাইয়েরা, অতএব প্রত্যেকটা জায়গার একটা সময় টাইম আপনার জন্য নির্ধারিত করা আছে। এই নির্ধারিতর বাইরে আপনি 1 সেকেন্ড আগেও সেই জায়গা অবস্থান করতে পারবেন না, আর 1 সেকেন্ড পরও আপনাকে সেই জায়গা থেকে অবস্থান করা যাবে না। সঠিক টাইমে আপনাকে দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহ পাক তাই বললেন, ওয়াইজা আজালুহুম ইস্তাকদিমুনা সাআতাও ওয়া লা ইস্তাখিরুন। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়ে বললেন, বান্দা তোমার জন্য আমি আল্লাহ পাক তোমার জন্য সময় টাইম বেঁধে রেখেছি। নির্ধারিত টাইমের মধ্যে তোমাকে ইহকাল ত্যাগ করে পরকালে চলে যেতে হবে। হাজারো দুনিয়ার শক্তি যদি থাকে, হাজারো তোমার যদি বল থাকে, তোমার যদি হাজারো টাকা থাকে, পয়সা থাকে, তোমার ধন সম্পদ থাকে, তোমাকে কেউ বাধা দিতে পারবে না। তোমার যদি হাজারো দল বল থাকে, তোমারও মাস্তান গোষ্ঠী যদি থাকে, তুমি যদি মহাপুরুষ দুনিয়ার জমিনে, তবে দুনিয়ায় তুমি থাকতে পারবে না। টাইম হয়ে গেলে তোমাকে সঠিক টাইমের মধ্যে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়া থেকে সঠিক টাইমের মধ্যে চলে যেতে হবে। আমার ইসলাম দরদি ভাইয়েরা, যার জন্য আমার একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা তোমরা যাতে থেকে দুনিয়াতে বাঁচতে পারবে তাতে থেকে তোমরা বাঁচার চেষ্টা করো না। তোমরা যাতে থেকে বাঁচতে পারবে না। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিলেন, যত মানুষ পৃথিবীতে আছেন, যত মানুষ পৃথিবীতে আসবে, প্রত্যেকটা মানুষকে মওতের স্বাদ চাখতে হবে। তাই আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বললেন, বান্দা তোমার জন্য আমি আল্লাহ পাক তোমাকে যেমন জীবিত দুনিয়ার জমিনে রেখেছি, তেমনি তোমাদের সম্মুখে একদিন মৃত্যু আসবে। তোমাদেরকে মৃত্যু একদিন ধরে নিয়ে চলে যাবে, কিন্তু আমি পরীক্ষা করতে চাই তুমি দুনিয়ার জমিনে কেমন ভালো আমল করতে পারো, দুনিয়ার জমিনে আমল কেমন করতে পারো, ভালো আমল, তার জন্য আমি পরীক্ষা করতে চাই।
আমরা স্টেজে যারা বক্তব্য দিই, আমরা মনে করি আমাদের বলে দিয়ে শেষ হয়ে গেল, আমার ডিউটি বলে দেওয়া মানে শেষ হয়ে গেল। অত সহজ কথা নয়। আপনার বলে দেওয়া আমার তরে আপনার ডিউটি এখানেই শেষ হয়ে যাবে না। আপনি মনে করেন যারা শুনি তারা, আমরা প্যান্ডেলে বসে যারা শুনি তারা মনে করি কোরআন ও হাদিস শুনে আমাদের ডিউটি শেষ, আর আমাদের কিছু করা লাগবে না, আমাদেরকে কিছু করতে হবে না। ঠিক কিন্তু কথা এটা নয়। আপনাকে শোনার পরে, আপনাকে জানার পরে আপনাকে মরতে হবে। আল্লাহ পাক বললেন, বান্দা জানার নাম ঈমান নয়, জানার নাম ঈমান নয়। তুমি আবু জেহেল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফ, উমাইয়া ইবনে সুলুলেরা বড় বড় পণ্ডিত ছিল, বড় বড় তারা পণ্ডিত ছিল, তবেই তারা চেয়ারম্যান হয়েছিল। আমার ইসলাম দরদি ভাইয়েরা, শুধু জানার নাম ইসলাম নয়, জানার নাম মুসলমান নয়। আপনাকে জানার সঙ্গে সঙ্গে তার উপরে আমল করার নাম হচ্ছে মুসলমান। আল্লাহ পাক বললেন, বান্দা তুমি জানো, জানার পরে তুমি সেটাকে মানো। আল্লাহ পাক বললেন, বান্দা তবে ওয়াসাম্মাকুমুল মুসলিমুন, তারপরে তুমি মুসলমান হবে। তুমি জানো না, যদি মানো তারপর মুসলমান হতে পারবে না।